অন্যদিকে এবার মেয়ের ন্যায় বিচারের দাবিতে দিল্লি রওনা দিলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা মা। বৃহস্পতিবার সকাল 7টার পর বাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তারা। দিল্লিতে গিয়ে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তারা। মেয়ের ন্যায় বিচারের দাবিতে অনড় বাবা মা এবং সুপ্রিম কোর্টে আইনজীবীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, কখন তারা রওনা দিয়েছেন, কি বলছেন, জানবো বিস্তারিত। দেখো, গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যে ডাক্তার পড়ুয়াকে, তার বাবা মা দীর্ঘদিন ধরে আইনি লড়াই করছে। তাদের যে সমস্ত যে বিষয়গুলো তাদের আজও অজানা রয়েছে, 54টা বিষয়, সেই নিয়ে তারা আজও কিছু জানতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে সিবিআই দপ্তরে তারা বহুবার, এর আগেও বহুবার গেছে। আজকে সকালবেলা দিল্লির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে, সিবিআই ডাইরেক্টরের সাথে তারা দেখা করবে। তবে এবারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে অর্পিতা, এবার কিন্তু তারা একা যায়নি। এবার তাদের সাথে কলকাতা হাইকোর্ট এবং শিয়ালদা কোর্টের বিশিষ্ট বেশ কয়েকজন আইনজীবী গেছে এবং ডাক্তারদের একটা টিম গেছে, যে টিমের মধ্যে ফরেন্সিক থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ের উপর যারা দক্ষ রয়েছে, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত ক্লুগুলো পাওয়া যেতে পারে সেই সমস্ত বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে, সেরকম অভিজ্ঞতা সম্পন্ন কিছু ডাক্তার এবং বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে নিয়ে কিন্তু এবার তারা দিল্লিতে গেছে। যে বিষয় 54টা বিষয় নিয়ে বারবার ধোঁয়াশা তৈরি হয়েছে, যে বিষয়গুলো সিবিআই প্রথম থেকে সিবিআই আধিকর্তারা যারা আইও ছিল তারা প্রথম থেকে তারা স্বীকার করে নিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আদালতে কোন রকম নথি পেশ করেনি, সেই বিষয়ে তারা এবার জোর দিয়েছে এবং তারা এই জন্য সিবিআই ডাইরেক্টরের সাথে তারা আজকে দেখা করবে এবং এই বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের যে বর্তমান তাদের যে আইনজীবী আছে তাদের সাথেও কলকাতা হাইকোর্ট এবং লোয়ার কোর্টের যে আইনজীবীরা আছে তারাও একসাথে বসে এবং একটি আলোচনা করবে কিভাবে আগামী দিনে এগানো যায় এবং কি করা যেতে পারে। তবে এর মধ্যে আরেকটা বিষয় রয়েছে, তারা কিন্তু আজকে আরেকটা আইনজীবীকে সুপ্রিম কোর্টের আইনজীবীকে তারা জানাবে যাতে সুপ্রিম কোর্ট থেকে মামলাটা কলকাতা হাইকোর্টে দ্রুত স্থানান্তর করা যায়, সেই বিষয়টার উপর তারা নজর রাখবে। অর্পিতা, ধন্যবাদ মিন্টু। আমরা শুনবো নিহত চিকিৎসকের বাবা মা তারা কি বলছেন। আমরা দিল্লি যাচ্ছি মেইনলি আমাদের যে লয়ার আছেন সুপ্রিম কোর্টের করুণানন্দী, ওনার সঙ্গে মেইন মিট করতে যাচ্ছি এবং এছাড়া আমাদের শিয়ালদা আদালতের যারা লিগাল টিম আছে ওরাও যাচ্ছে, সিনিয়র ডাক্তাররা যাচ্ছেন। 17ই মার্চ যে ডেট আছে আমাদের সুপ্রিম কোর্টে, সেই দিন যাতে আমরা কেসটাকে হাইকোর্টে রিটার্ন আনতে পারি সেই ব্যাপারে ওনার সঙ্গে পরামর্শ করার জন্য যাচ্ছি। এবং এছাড়া আমরা সিবিআই ডিরেক্টরের সঙ্গেও দেখা করব, সিজিও কমপ্লেক্স দিল্লি। সেখানে আমরা এখানকার তদন্তের অগ্রগতি সম্বন্ধে জানতে চাইব। যে রিপোর্ট শুধু দিচ্ছে, রিপোর্টে লিখে দিচ্ছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে সেইটাই জানার জন্য যাচ্ছি।